একজন একটু উপরে উঠতে চাইলে বাকি সবাই ওই পাতা ধরি টান মায়ের নিচে নামায় রাখে। তো মরে নাই শয়তানো, তুই পরমান্ন ফান্তু আর দমবন্ধ হয়ে মরুন। জাগ্রত একটা বাবু হয়েছে, চেয়ারে বসি আদেশ হবে শয়তানো। মাসিমা আমি উঠলাম। আরে বসো এই জগন্নাথ, তোর কিন্তু বড্ডবার বেড়েছে বলে দিলাম। আরে বিয়ে কদিন তোর দেখছি তুই একটু বেশি করছিস। আরে ও তো আমাদের ছেলের মতো, ওকে কোনোদিন চাকরির মতো দেখিনি, তাই না হারু? হারু না জগন্নাথ আছি, বন্ধু আছি, কপালে বন্ধ, ভাগ্য দেব পুরে বাড়ি রাখিছে, আর কি করি বলো? তো কেউ নেই এখন, তুমি তোমার মাসিমাকে সত্যি কথাটা বলবে তো? বলবো মাসিমা বলবো। আচ্ছা হারু, কদিন তোমার কি মাথাকাল হয়েছিল বলো তো? আরে 5 দিন ধরে তোমাকে অন্তত 50 বার আমি বললাম হারু কি জানিস বলে দে বাবা, বলে দে। আরে মাস পয়লা তো 3 দিনই বাকি আছে, বলে দে। মাসিমা সব জেনে গেছি, সব বুঝে গেছি। ওই মাস পয়লায় হাড়ি ফাটাবো, তার আগে নয়। আরে না, তোকে তার আগে বলতে হবে না। দেখ তুই তো জানিস আমি তোকে একটু অন্য চোখে দেখি। এই যে সেই ওই দিনকে আমি তোকে তো ফোনটা দেখতে দিলাম, কেন বল? আগে আপনি তো লুকিয়ে দেখেন, আমি আপনারে দেখে নিলাম দেখতে, তাই বলে না, তোকে আমি সেই জন্য দিই তাকে ছবিগুলো দেখে তোর মনটা ভালো থাকে, তাই না মাসিমা কোনো কথা পাঁচকাল হবে না, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হারু, কি না একদম আমার এক ছেলের মতো দেখি, বলে দেখ তুই তো কপাল ফেলে এখানে পড়ে আছিস না, না হলে তো তুই আমার মতো। না মাসিমা, আপনার মতো নই। আপনার মতো হলে তো রোজ নতুন শাড়ি গয়না পরে আর টিভি দেখে ফালতু ভাবে জীবন যাপন করতাম। আমি আমার মতো মাসিমা, রাস্তার থেকে আমায় ধরে এনেছেন, আমি তো রাস্তার লোক। তাহলে রাস্তায় নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াচ্ছিলে, একটা আশ্রয় পেলে? তা পেলাম মাসিমা, ওই রাত্রির 12টা পর্যন্ত, সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত খাটি করে এই থাকা খাওয়ার এক পাকা ব্যবস্থা। তুমি এখন আমাদের থেকে ওই উপকার পেয়ে তুমি কেন আমাদের পেছনে লেগেছো বলো তো? আরে এই 3 দিন ধরে এই বাড়ির কারোর চোখে ঘুম নেই, আর তুমি এই বাড়িতে কি? মাসিমা সব জেনে গেছি, সব বুঝে গেছি। ওই মাস পয়লায় হাড়ি ফাটা বই। বল তুই কি জানিস? তুই কার সম্পর্কে জানিস? আমার ছেলে বনি সম্পর্কে নাকি আমার মেয়ে কস্তুরী সম্পর্কে? কার সম্পর্কে জানিস বল? এত করে জামাই আদর করে পুষে খাওয়ালাম, এত আদর যত্ন করলাম, তাও তুই বল